জন্য আমি এখন উড়িষ্যায় আছি, বেরিয়ে পড়েছি আজকে মাছ ধরতে। তার জন্য আমার মনটা আজকে ভালো নেই, অনেক মাথায় টেনশন আছে। এর জন্য আমি মাছ ধরতে বেরিয়ে পড়েছি বন্ধুরা, কিন্তু সময় এমন খারাপ চলছে আমার কিছু বলার নেই। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ, আমি আর কিছু চাই না ফ্রেন্ড। আমার 100 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দেয়, আমার 100 সাবস্ক্রাইবার খুব প্রয়োজন ফ্রেন্ড। আপনারা চাইলে সাপোর্ট করলে আমি সব কিছু করতে পারি। আমার 100 সাবস্ক্রাইবার এখনও হয়নি, আপনারা প্লিজ সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছু নেই ফ্রেন্ড। মাথায় যখন ঘুরে ঘুরে যখন দেখলাম একটা জিনিস চোখে পড়লো আমার বন্ধুরা, এই যে এই গাছটা হচ্ছে, দেখুন আপনারা, মানে যার দাঁত উঠে না, এইটা নিলে ওর কাঁটাটা নিলে দাঁতে ফোরালে ওটার দাঁত উঠে যায়। এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। এই গাছটা, এর নাম হচ্ছে কিয়া কোঁদা। এটা খুবই এখানে জনপ্রিয় উড়িষ্যায়। এটা উড়িষ্যা গোবর্ধনপুর বলে একটা জায়গা, দেশের নাম। ওই জায়গায় লাস্ট বর্ডার যেখানে নদী আছে, ওই নদী কূলে লাস্ট বর্ডারে অনেক গাছপালা হয়েছে ওখানে। সেইখান থেকে যখন যাই মাছ ধরতে, তখন মনে হচ্ছে যখন দীঘায় সমুদ্র ব্রিজে নেমে গেছে। অনেক রোদ উঠেছে বন্ধুরা, প্রচণ্ড রোদ। জীবনে কোনোদিন রোদে বেরোয়নি, মাছ ধরতে ফার্স্ট টাইম বেরোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওই যে গাছের কাঁটাটার নাম বললাম, ওটা আপনারা একবার এসে এখানে ট্রাই করে যাবেন। এটা জায়গাটার নাম হচ্ছে গোবর্ধনপুর, জলেশ্বর গোবর্ধনপুর জায়গাটার নাম হচ্ছে। আপনারা এসে এখানকার যে কিয়া কোঁদা, ওটা এসে ট্রাই করে যাবেন। দাঁত ওঠেনি, ওরা ট্রাই করে যাবে এসে। ওটা নিয়ে, ওর কাঁটা নিয়ে দাঁতে করালে ওরা নিশ্চয়ই দাঁত হবে। যার দাঁত হয়নি সে এটা নিয়ে এসে, এখানকার লোকেরা বলে যে ওই কাঁটা লাগালে দাঁত ওঠে। আপনারা এলে এখানে এসে ট্রাই করে যাবেন ওই গাছের কাঁটা নিয়ে। যার দাঁত ওঠে না তার জন্য খুবই উপকার। বর্তমানের জন্য আমি মাছ ধরতে বেরিয়ে পড়েছি। গোবর্ধনপুর লাস্ট, পুরো একদম লাস্ট বর্ডারে নদীটা। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এখানে প্রচুর মাছ পাওয়া যায় বন্ধুরা। আমাদের মাছ ধরতে বেরিয়ে পড়েছে, আর আমি 3 জন আমরা বেরিয়ে পড়েছি। ওরা জালটা নিয়ে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। আমি ভিডিওটা বানাচ্ছি, তাই দেখতে থাকুন। প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা, প্রচণ্ড। প্লিজ আপনারা সাপোর্ট আমাকে খুবই প্রয়োজন বন্ধুরা। আমার 100 সাবস্ক্রাইবার এই 1 সপ্তাহের মধ্যে প্রয়োজন। আপনারা প্লিজ আমার 100 সাবস্ক্রাইবারটা করে দিন। দেখেছেন বালি কত তাপ, এর মধ্যেও আমি আপনাদের ভিডিও মাধ্যমে সব দেখাচ্ছি। প্লিজ আপনারা, প্লিজ হাত জোড়ে বিনতি করছি, আপনারা আমাকে সাপোর্ট করেন। আমার 100 সাবস্ক্রাইবার 1 সপ্তাহের মধ্যে প্রয়োজন। আপনাদের সাপোর্ট আমি কিছু না, প্লিজ। আরও কিছু দেখাবো আপনাদের। মাছ ধরতে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদের আরও কিছু দেখাবো। কি মাছ ধরলাম, কীরকম ধরলাম, ওগুলো দেখাতে থাকবো বন্ধুরা। আপনারা ভিডিও মাধ্যমে আমার দেখতে থাকুন। আমি কি মাছ ধরছি, কি করছি, সব দেখাতে থাকবো। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, খুবই বড় নদী এটা। ওই সুবর্ণরেখা নদী দিয়ে আমি যাচ্ছি মাছ ধরতে। প্রথমবার বন্ধুরা, এটা আমি আগেও অনেকবার এসেছি, কিন্তু মাছ ধরতে কোনো দিন যাইনি। এই প্রথমবার যাচ্ছি, তো চলুন দেখা যাক।
ফ্রেন্ডস, আমরা মাছ ধরে বর্তমানের জন্য মাছে আর এতটাও মাছ পড়েনি আজকে, এইটুকু মাছ পড়েছে এই মুনিতে, এইটুকু মাছ পড়েছে। এটাই যা হয় দু লোকের অর্ধেক অর্ধেক, কেন আজকে এতটা মাছ নেই নদীতে। মাছ ছিল ওই সব, ওইখানে যে যত সব আছে ওরা সব মাছ ধরে নিয়েছে, অর্থাৎ নেই। আর ধরাও বন্ধ আমাদের, আর ধরাধরি বন্ধ। সেখানে চেক হচ্ছে মাছ আছে কিনা, আবার রাত্রে আসা হবে। বর্তমানে রাত্রে আসবে কিনা আমি ঠিক নেই। আজকে পর্যন্ত এই মাছ ধরা এইখানে বন্ধুরা। আমি কতটা ভিজে গেছি দেখো, এই এত পর্যন্ত জল আছে, কোমর পর্যন্ত জল ছিল। মাঝখানে কিন্তু যাইনি, ওদিকে গভীর আছে বন্ধুরা। আজকে পর্যন্ত এখানে মাছ ধরা শেষ। এইটুকু মাছ আমরা ধরেছি, এইটুকু মাছ ধরেছি আমরা। আপনাদের দেখাতে পারলাম না, কেন ওখানে জাল ধরতে হবে, সেই জন্য আমি নদীতে মাঝখানে ওখানে জাল নিয়ে গেছিলাম, জাল ধরতে হবে, সেই জন্য মোবাইলটা নিয়ে দেখাতে পারিনি। ওখানে গিয়ে মাছ ধরা শেষ কমপ্লিট বন্ধুরা। এইটুকু মাছ ধরেছি, যা হয় ভাগে অর্ধেক অর্ধেক। এই পর্যন্ত আজকে ব্লগ। আপনারা প্লিজ আমার ব্লগকে সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। আমার 100 সাবস্ক্রাইবার খুব প্রয়োজন, 1 সপ্তাহের মধ্যে। প্লিজ প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল করো, প্লিজ প্লিজ। যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল করো বন্ধুরা। আজকে পর্যন্ত এখানে। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনারা করবেন, কারণ আমি ব্লগে প্রথম নতুন এসেছি, ফার্স্ট টাইম ইউটিউবে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছু নয়। আজকের ব্লগ এইখানে বন্ধুরা। খরা রোদও পড়েছে প্রচুর, আমি আজকের জন্য এখানে রাখছি।